আপনার ভিডিও ভাইরাল হইতেছে না, আপনার ভিডিও ফুল ভিডিও দেখতেছে না, এই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো। সবাই ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন। কয়েকটা সমস্যার সমাধান করলেই আপনার ভিডিও দেখবে। এই কয়েকটা শর্ত যদি আপনারা মেনে চলেন, আপনার ভিডিও দেখবে। শর্তগুলো হলো, 1 নম্বর শর্তটা সবার শেষে বলবো। 2 নম্বর শর্ত হলো, আপনারা ভিডিওটা ঠিক মতন বানাইতেছেন না, ভিডিওর সাউন্ড ভালো হইতেছে না, সাউন্ড ক্লিয়ার হইতেছে না, এগুলো আপনারা লক্ষ্য রাখতে হবে। 3 নম্বর শর্ত হলো, আপনারা কেউ ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করতেছেন না। মিউজিক ব্যবহার করতেছেন না একটা কারণেই, কপিরাইট আসতে পারে। এই ভয়ে কেউ মিউজিক ব্যবহার করেন না। মিউজিক ছাড়া আপনার ভয়েস এত সুন্দর না যে আপনার ভয়েস শুনে সবাই ফুল ভিডিও দেখবে। ফেসবুকের জন্য আপনারা কম বাজারে ফেসবুক স্টুডিও থেকে আপনারা ওখান থেকে মিউজিক দেখে দেখে ডাউনলোড করবেন। আর ভিডিও এডিট করার সময় আপনারা ব্যাকগ্রাউন্ডে হালকা একটু স্লো করে দিয়ে আপনারা এডিট করবেন। দেখবেন ব্যাকগ্রাউন্ডে যদি মিউজিক থাকে, আপনার ভয়েস যদি একটু খারাপ হয় তাও আপনার শুনতে ভালো লাগবে। 4 নম্বর পয়েন্ট হলো, আপনারা ভিডিও খুবই তাড়াহুড়া করে করেন। ভিডিওটা একটু সময় নেন। ভিডিও যদি ভুল হয়, সেটা আবার ডিলিট করে আবার ভিডিও বানান। যদি কথা বেজে যায়, সেখান থেকে আপনারা কেটে দিয়ে আবার শুরু করেন, সেখান থেকে শুরু করেন। এডিট করে পরে জোড়া লাগান। পার্ট বাই পার্ট জোড়া লাগাইয়ে ভিডিওটা এমনভাবে বানাবেন জানি আপনার কথা কোনো জায়গায় না বাজে, না থেমে যায়, সেইভাবে মেক করবেন। অনেক কষ্ট হয়, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। কষ্ট না করলে আপনার ভিডিও ভাইরাল হবে না। 5 নম্বর পয়েন্ট হলো, আপনারা ভিডিওটা কালারিং এবং সাউন্ড ফুল করে দিবেন। আপনাদের কথার সাউন্ড একদম কম শোনা যায়। কথা যদি ঠিক মতো না শোনা যায়, আপনার কথা কেউ বুঝবে। এই জন্য সাউন্ডগুলা ঠিক করে দিবেন, ভলিউম বাড়াই দিবেন, আর মিউজিকের সাউন্ডটা একটু কমাই দিবেন, তো আপনার কথাটা ঠিক মতন ক্লিয়ার বুঝতে পারবে। 6 নম্বর পয়েন্ট হলো, আপনারা যখন ক্যাপকাট থেকে এডিটিং করবেন, আপনাদের ভয়েসটা একটু চেঞ্জ করা যায় সেখান থেকে। তো আপনারা ভয়েসটা একটু চেঞ্জ করে নেবেন, যেটা ভালো শোনা যায় সেই ভয়েসটা ফিল্টার লাগিয়ে আপনারা সেই ভয়েসটা রাখবেন। আরেকটা বিষয় আপনারা সবসময় মাথায় রাখবেন, আপনারা সবসময় একই ভিডিও, একই কথা, এইসব ভিডিও দিয়ে আপনারা ভাইরাল হতে পারবেন না। কারোটা কপি করে, কারো কথা কপি করে, কারো ফলো করে আপনি ভাইরাল হতে পারবেন না। ফলো করেন, কপি করেন, সমস্যা নাই, একটু ডিফারেন্স করেন, মানে সেম টু সেম না হয়ে যায়, তাহলে আপনাকে ভাইরাল করবে না। আপনি একটু ডিফারেন্স করেন, সব কিছু একটু ডিফারেন্স, কথার ভিতরে একটু ডিফারেন্স করেন, সব কিছু একটু ডিফারেন্স করেন, তাহলে দেখবেন আপনার ভিডিওটা ভাইরাল হবে। সবসময় সালাম এগুলো দিয়ে আপনি এই কেমন আছেন এগুলো দিয়ে আপনি কোনো সময় আপনি ভাইরাল হতে পারবেন না। অনেকজনকে দেখি ভিডিওতে সালাম কেমন আছেন এগুলো বলতে বলতেই শেষ করে দেয়। এই একই ভিডিও সবসময় দিন ভরে ছাড়লে কি আপনাকে কে দেখবে? দেখে সালামটা নিয়েই কমেন্টস করে চলে যায়। তো এইসব ভিডিওতে আপনি ভাইরাল হতে পারবেন না। হাজার হাজার লাখ লাখ মানুষের কাছে এইসব ভিডিও যাবে না। আপনার ভিডিও একটু ডিফারেন্স করতে হবে। নম্বর পয়েন্ট হলো সবথেকে গুরুত্বপূর্ণ, এই পয়েন্টটা সবসময় ধরে রাখার চেষ্টা করবেন। আপনারা ভিডিও বানানোর শুরুর আগে শেষ করে দেন। ভিডিওটা ফুল দেখবো কি জন্য? আপনারা ভিডিও এমন কোনো কথা রাখবেন যেন শেষ পর্যন্ত দেখতে বাধ্য হয়। এই জন্য আপনারা শুরুর আগে শেষ করবেন না। যেমন আমি 1 নম্বর পয়েন্টটা আপনাদের জন্য রেখে দিয়েছি, এই জন্য আপনারা শেষ পর্যন্ত দেখতে এসেছেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এই টিপসগুলো সবাই ফলো করবেন, দেখবেন আপনার ভিডিও ভাইরাল হবে। আল্লাহ হাফেজ।